আসসালামু আলাইকুম। আমি শাহিনা রান্নাঘর থেকে বলছি। আজকে রান্না করব এই যে ব্রয়লার মুরগির, আপনারা কি বলেন, দাপনা বলেন না ডানা বলেন, আমি এইটা রান্না করব। তা আমি এটাকে পুড়ে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিছি। তা চলেন এখন রান্না করি, দেখি। আপনারাও দেখেন কিভাবে রান্না করতেছি আমি। এদিকে চুলায় একটা কড়াই বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিচ্ছি, সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ দানা কয়েকটা। এটাকে একটু আমি নেড়ে নিব। আর এখানে বড় সাইজের 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা দেখেন আমার ব্রাউন কালার হয়ে গেছে। আমি চুলাটাকে বন্ধ করে রেখে দিয়েছি যাতে পেঁয়াজটা আমার পুড়ে না যায়। আমি অ্যাড করতেছি টেবিল চামচের 1 চামচ রসুন বাটা। যেহেতু ব্রয়লার মুরগি একটু মশলাটা বেশি দিলে ভালো লাগে। 1 টেবিল চামচ আদা বাটা, 4 চামচ দিয়ে আমি দিচ্ছি 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি ভর্তি 1 চামচ দিলাম, আরও একটু দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়া। এটাকে একটু ভালো করে আগে নেড়ে নিব। আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে রাখছি। এখন আমি এই যে দানা বলেন না দাপনা বলেন না ডানা বলেন, এগুলো দিলাম। এখন চুলাটা অন করব। এটাকে ভালো করে আগে মাখিয়ে নিব আমি। এখন আমি এই যে পরিমাণ মতো একটু পানি দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে নেব। আপনারাও এভাবে নেড়ে নেবেন। ব্রয়লার মুরগি যেহেতু একটু পানি কম দিলে কষাতে ভালো হয় আর কি, তাহলে কষাতে গিয়ে মাংসগুলো খুলে যায় না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিট সিদ্ধ করে নেব। আমি 1 মিনিট পর ফিরে আসছি। 1 মিনিট পর ফিরে আসলাম। আমি এখানে আলু অ্যাড করতেছি, আপনারা চাইলে এমনিও রান্না করে খাইতে পারেন। এটা দিয়ে আলুটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিব। আবার ঢাকনা দিয়ে আমি 1 মিনিট সিদ্ধ করে নিব। আর 1 মিনিট পর আবার ফিরে আসছি। 1 মিনিট পর ফিরে আসলাম। এটাকে আমি 3 মিনিট পর্যন্ত কষিয়ে নেব, তেল বের না হওয়া পর্যন্ত। আপনারাও এভাবে 3 মিনিট কষিয়ে নেবেন। আমি 3 মিনিট পর ফিরছি। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার তেল বের হয়ে আসছে। আপনারা এভাবে 3 মিনিট পর্যন্ত ভুনিয়ে নেবেন। আর এটা ভুনা খেতেই ভালো লাগে, তাই আমি অল্প পানি ব্যবহার করতেছি। মাংসটা কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে, ব্রয়লার মুরগি যেহেতু, আর নতুন আলু,
সেটা 3 মিনিট ধরে কষালাম। অলরেডি এটা সিদ্ধ হয়ে গেছে। আর এইটুক পানি দিলাম। আপনারা যদি ঝোল খান তাহলে পানিটা দিবেন, তবে এটা ভুনা খাইতেই ভালো লাগে। আমি ভুনা করব। তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম। আমি ঢাকনাটা খুলে খুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। আপনারাও মাঝে মাঝে নেড়ে দিবেন যাতে তলাটা লেগে না যায়। এখন আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে এখন সার্ভ করে নিব। আমি সার্ভ করে নিয়েছি। আপনাদের ভালো লাগলে, মেয়ে মানুষরা অবশ্য এই রান্নাটা খুব পছন্দ করে, আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।